বাংলাদেশে শিশু নির্যাতন এবং নারী নির্যাতন এটা বাংলাদেশে কখনই বন্ধ হবে না। নারী ধর্ষণ, বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত যে ধর্ষণ হইতেছে, নির্যাতন হইতেছে, যারা নিপীড়িত হইতেছে, এটা কখনো বাংলাদেশে বন্ধ হবে না। কারণ এটা আমার কথা নয়, এটা হচ্ছে বাংলাদেশের ল অ্যান্ড লিগ্যালিটি সিস্টেমের কথা। এটা হচ্ছে 1998 সাল থেকে বাংলাদেশের এই ধারা কিন্তু চলে আসতেছে। কারণ ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তার উৎপত্তি। কারণ একটা ছেলে যেখানে 100+ ধর্ষণ করে, সে সেঞ্চুরি করে, সে মিষ্টি বিতরণ করে, সে পার্টি দেয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো তার কোনো সাজা হয় না। তারপরে থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যতগুলো নারী ধর্ষণ হয়েছে, শিশু যত ধর্ষণ হয়েছে, নির্যাতন হয়েছে, তার একটারও কোনো মানে আপনার পরিপূর্ণ কোনো কি বলে তদন্ত প্লাস তার বিচার সুষ্ঠুভাবে হয়নি এই বাংলাদেশে। এই জন্য বাংলাদেশে কখনো এটার বিচার আদৌ হবে না। বাংলাদেশে শিশু নির্যাতন, নারী নির্যাতন, নারী ধর্ষণ এটা বাংলাদেশে বন্ধ হবে না। কারণ এটা হচ্ছে বাংলাদেশের একটা সিস্টেম। এটা যখনই এই ধরনের কোনো একটা ঘটনা ঘটে, তখন সেটা পলিটিক্যাল সিস্টেমে সেটাকে ধামাচাপা দেওয়া হয়। কারণ আমাদের কুমিল্লার তনু থেকে শুরু করে, যেখানে সবচেয়ে নিরাপদ সিকিউরিটি জায়গা ঢাকা ক্যান্টনমেন্ট, সেখানে এরকম একটা যখন ঘটনা ঘটেছে, তনু ধর্ষণ হওয়ার পর তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। ঠিক প্রত্যেকটা ঘটনা বাংলাদেশে যখনই ঘটেছে, এই নারী ধর্ষণের প্রত্যেকটা ঘটনার সাথে যারা সূক্ষ্মভাবে জড়িত, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যারা জড়িত, সবাই জানে এবং সবাই তাদেরকে চিনে। কিন্তু আদৌ সুষ্ঠু এই ব্যাপারে কোনো ফয়সালা হয়নি, কোনো বিচারাদি, কোনো কার্যক্রম শুরু হয়নি। যদিও হয়েছে, এটা গোপনীয়ভাবে এটা কিন্তু সংশোধন করে দেওয়া হয়েছে। তো এভাবে বাংলাদেশে কখনো শিশু নির্যাতন, নারী ধর্ষণ বন্ধ হইতে পারে না। কারণ এটা বাংলাদেশের একটা ঐতিহ্য হয়ে চলে আসছে। প্রত্যেকটা ঘটনা কিন্তু ঠিক এভাবেই ঘটছে। তো বাংলাদেশে যতগুলো এই ধরনের অকারেন্স হয়েছে, তার সুষ্ঠু কোনো তদন্ত হয়নি, কোনো বিচারকার্যিক কার্যক্রম চলেনি। চললেও সেটা গোপনীয়ভাবেই সংশোধন করে দেওয়া হয়েছে। তো যদি বাংলাদেশের ভিতরে নয়, পৃথিবীর যে কোনো দেশও যদি এই ধরনের সুষ্ঠু বিচারাদিক কার্যক্রম যদি চায়, এবং ওই দেশের জনগণ, বিশেষ করে আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, সেই দেশের ভিতরে সুষ্ঠু বিচার কখনো পাওয়ার সম্ভাবনা নেই। কারণ বাংলাদেশে এই ধরনের কোনো আইনই তৈরি করা হয়নি। যখনই এ ধরনের কোনো একটা ঘটনা ঘটে, তখন গরিব পরের ফ্যামিলি, গরিব বলে সেই ঘটনাগুলোকে গোপনীয় ধামাচাপা দেওয়া হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন এই পাপাচার, এই নিষ্ঠাচার যখন একবার শুরু হয়েছে, যদি এটা সঠিক কোনো বিচার কার্যক্রম যদি বাংলাদেশের প্রতিষ্ঠা না হয়, তাহলে এভাবে চলতে থাকলে গরিব থেকে একদিন আপনার শুরু করে বড় বড় ফ্যামিলিতে কিন্তু এই ঘটনা ঘটতে পারে। আপনারা কিন্তু সেটা ভুলে যাবেন না। কারণ এটা পৃথিবীর ইতিহাস থেকে জানা, যখনই কোনো ধরনের এই ধরনের আপনার অন্যায়